বিশ্বের যেসব দেশে অল্প দামে সিগারেট পাওয়া যায় বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। দেশের তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় প্রায় ৪১,০০০ কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ৮৭,০০০ কোটি টাকার বেশি। গবেষণা বলছে জটিল কর কাঠামো আর কম দামি তামাক কোম্পানিগুলোকে লাভবান করছে আর জনস্বাস্থ্যকে ঠেলে দিচ্ছে গভীর সংকটের দিকে। এই কম দামি দেশে সিগারেটকে নিম্ন আয়ের মানুষের কাছে সহজলভ্য করে তুলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর বড় কারণ দেশের তামাক কর কাঠামোর দুর্বলতা। বছরের পর বছর এমন এক কর ব্যবস্থা বহাল আছে যেখানে কাগজে কর হার বেশি দেখালেও বাস্তবে সিগারেটের দাম তুলনামূলক কমই থেকে যাচ্ছে। এর সুযোগ নিচ্ছে তামাক কোম্পানিগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার তামাক গ্রহণের হার সবচেয়ে বেশি বাংলাদেশে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক, যা ৩৫.৩%, আর ভারতে এ হার ২৮.৬% এবং পাকিস্তানে ১৯.১%। বর্তমানে দেশে প্রায় ৩,৭৮,০০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। সিগারেটের দাম বেড়েছে ৬ থেকে ১৫%। গবেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে মূল্যস্ফীতি বাড়লেও সিগারেটের দাম সেই হারে বাড়েনি, ফলে বাস্তবে সিগারেট আরো সস্তা হয়ে গেছে। গবেষকরা বলছেন এর ফলে নিম্ন আয়ের মানুষ ও তরুণদের সিগারেটের পেছনে অর্থ ব্যয় সহজ হচ্ছে। তামাক কোম্পানিগুলো প্রায় দাবি করে তারা দেশের সবচেয়ে বড় করদাতা, কিন্তু গবেষকরা বলছেন এই দাবির বড় অংশ বিভ্রান্তিকর।